আপনারা কি জানেন ভগবানকে প্রত্যেক দিন, জগন্নাথকে প্রত্যেক দিন নিম পাতা ভোগ লাগানো হয়। এখন অবশ্য নিম পাতা না হলেও 56 ভোগের পরে তিতো ব্যঞ্জন দেওয়া হয় এবং তারপরে মিঠা জল পান করানো হয়। এই যে প্রত্যেক দিন ভগবানকে তিতো পদ যে ভোগ লাগানো হয়, এরও ইতিহাস রয়েছে। জগন্নাথ এত কৃপাময়, অনেক প্রেমাতুর ভক্তের সঙ্গে তিনি একদম বাস্তব লীলা করেছেন, কোনো গল্প বা লোকের বানানো নয়। যে জগন্নাথকে কেন তিতো দেওয়া হয়, এই জগন্নাথ পুরীর নিকটেই লান্ডি মাতার ছোট্ট কুঠির, দরিদ্র মাতা, কিন্তু ভগবানের একনিষ্ঠ ভক্ত, ভগবানকে ভীষণ ভালোবাসেন। কেউ দাস্যভাবে ভগবানকে ভালোবাসেন, কেউ বাৎসল্য রসে ভালোবাসেন, কেউ বা প্রেম। তো লান্ডি মাতা তিনি বাৎসল্য স্নেহে ভগবানকে ভালোবাসতেন। লোক দেখানো নয়, অনেকেই আছেন গোপালকে বাড়ি নিয়ে আসেন লোক দেখানো, ওপরে ওপরে সন্তান মনে করেন, নিজেরা ভাত তরকারি ডাল কত কি খায়, গোপালকে একটা লাড্ডু, একটু নকুলদানা, একটু বাতাসা বা একটু আপেলের টুকরো দিয়ে রেখে দেয়। যদি নিজের ছেলে হতো তাহলে কি পারতেন শুধুমাত্র একটা লাড্ডু একটা মিষ্টি দিয়ে রেখে দিতে? যে নিজেরা 3 বেলা থালা ভর্তি করে কত রকম ব্যঞ্জন দিয়ে খাচ্ছেন, নিজের ছেলে হলে কি করতো? কোলে নিয়ে একটু ডাল দিয়ে খাও, একটু একটু এটা এটা পনির, এটা দিয়ে খাও, এটা আলু, এটা কুমড়ো, এটা মিষ্টি মিষ্টি, এটা খাও, একদম অন্নগুলোকে টিপে টিপে নরম করে দিয়ে খাওয়াতে খাওয়াতে কিনা, খাওয়াই কিনা বলুন তো? কিন্তু বলে গোপাল আছে, গোপালকে নিজের ছেলের মতো চিন্তা করে নিয়ে আসে না। ব্যতিক্রম আছে যারা নিজের সন্তান রূপে ভালোবাসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে গোপালকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ঘরে রেখে দেয় একটা লাড্ডু বা মিষ্টি দিয়ে। না, ওরকম নয়। সন্তান স্নেহ মানে সত্যিকারের সন্তান স্নেহ, যেন মায়ের সঙ্গে একটা নারীর টান রয়েছে, এই রকম বাৎসল্য লান্ডি মাতার জগন্নাথের সাথে ছিল। এই রূপ সম্বন্ধ। তিনি বাড়িতে কাজকর্ম করতেন আর সব সময় জগন্নাথের কথা চিন্তা করতেন। একদিন তিনি এমনভাবেই বিভোর হলেন, আর তখন তিনি চিন্তা করলেন সারা দিন জগন্নাথকে এত রকম ব্যঞ্জন, এত মিষ্টি, এত ঘিয়ের কত জিনিস, কত দ্রব্য ভোগ লাগানো হয়, এত মিষ্টি দ্রব্য, এত ঘি, এত ব্যঞ্জন খেয়ে খেয়ে আমার খোকার বড় পেটের অসুখ করে, পেটে ব্যথা করে। একটু তিতো না দিলে পেটটা তো ভালো হবে না। কথিত আছে জগন্নাথের কখনো হাত শুকোয় না, একবার খেয়ে ভেজা হাতেই আবার ভোগ আসে, আবার খাবার, তো আবার ভোগ। তাই চিন্তা করছেন এত খেতে খেতে তার পেটের গণ্ডগোল, আর এত মিষ্টি জিনিস খেতে খেতে পেটে কৃমি, তার তো একটু তেতো প্রয়োজন। তাই কি করেছেন, সুন্দর কচি কচি নিম পাতা পেড়ে নিয়ে এসে নিম পাতা বাটা করে, কখনো বড়ি করে, কখনো বাটা করে, তিনি কি করেন বাটি করে মন্দিরে নিয়ে যান, নিয়ে গিয়ে জগন্নাথকে দিয়ে আসেন। কিন্তু বলে না চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। এখানে আসলে চোর বলতে কোনো জড়জাগতিক বিষয়কে চোর বলা হচ্ছে না। এই চোরটা, প্রবাদটা জড়জাগতিক, কিন্তু এই ক্ষেত্রে চুরিটা জগন্নাথকে চুরি করে তাকে ভালোবাসার চোরের কথা বলা হচ্ছে। তিনি ভালোবেসে সন্তান স্নেহে তাকে চুরি করে নিম পাতা দিয়ে আসেন। একদিন জগন্নাথের যে দ্বারপাল দ্বার রক্ষীগণ আছে তাদের কাছে ধরা পড়েছেন। আরে বুড়িমা বুড়িমা, দেখি তোমার বাটিতে কি নিয়ে যাচ্ছ, এটা তুমি কি নিয়ে যাচ্ছ? বলছে আমার ছেলের জন্য একটু নিম পাতা বাটা নিচ্ছি বাবা। আমার ছেলের এত রকম, এত মিষ্টি ব্যঞ্জন, পিঠা পায়েস পরমান্ন খেতে খেতে পেটে গণ্ডগোল বা পেটের অসুখ করে, একটু নিম পাতা খাওয়াতে হয় বাবা। বলছে ও
আপনার ছেলে বুঝি এই জগন্নাথ মন্দিরের ভেতরে থাকে? বলছে আমার ছেলে ভেতরে থাকে বলছো কি গো? ওই যে রত্ন সিংহাসন, ওই রত্ন সিংহাসনে তো আমার ছেলেই বসে আছে। দেখুন কেমন সরলতা, সে কিন্তু মিথ্যে বলেনি, কোনো ছলনার আশ্রয় নেয়নি। তিনি সত্যি কথা বলেছেন যে ওই রত্ন সিংহাসনে বসে আছে গোল গোল বড় বড় অক্ষী, ওই জগন্নাথই আমার ছেলে। তাই তার জন্য আমি একটু নিম পাতা নিয়ে যাই, আমি রোজই নিয়ে যাই। না না, এই সব আজে বাজে জিনিস নিয়ে তুমি ভেতরে প্রবেশ করতে পারো না, যাও তুমি। এমন করে তাকে ভেতরে ঢুকতেই দেয়নি, বা একটু ঠেলা দিয়েছে, পড়ে গিয়ে সেই নিম পাতার বাটি কোথাও পড়ে গিয়েছে। আর বুড়িমা মুখটা নিচু করে, কারণ আজ অপমানিত হয়েছে, ছেলেকে দিতে পারেনি, মাথাটা নিচু করে টপ টপ করে জল পড়ছে। লোকে দেখলে কি জিজ্ঞেস করবে, কি ভাববে? তখন বলতে লজ্জা করবে যে আমার ছেলেকে আমি নিম পাতা বাটা খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু সেই দ্বাররক্ষীরা আমাকে সেটা দিতে দেয়নি। তাহলে বলবে ও তোমার কেমন ছেলে, যে ছেলেকে তুমি তোমার আদরই করতে না পারো, তুমি তোমার ভালোবাসার জিনিস খাওয়াতেই না পারো। তাহলে তোমার যদি নিজের ছেলে হতো তাহলে তো এরকম হতো না। ও কি ছেলে হয়? না, হতে পারে। তার এই জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অপমান, তার মনে আজ বড় ব্যথা। তাই চোখটা নিচু করে, যাতে কেউ কিছু না জিজ্ঞেস করে, অপমানের কথা না বলতে হয়, তাই চোখের জল পড়ছে। কিন্তু বুড়ি মাতা মাথা নিচু করে লাডলি মাতা বাড়ি চলে গিয়েছেন। বাড়ি গিয়েও তার বড় মন খারাপ। অন্য কাজকর্ম কি করবে, নিজে খাবার কি গ্রহণ করবে, তার মাথায় একটাই চিন্তা, আজ আমার খোকাকে আমি নিম পাতা দিতে পারলাম না, আজ আমার খোকাকে আমি নিম পাতা দিতে পারলাম না। এরকম করতে করতে সারাদিন কান্না করে যখন রাত্রে একটু ঘুম এসেছে, তখন সত্যি সত্যি দেখুন গীতায় বলছে, ভক্তা মাম জানতি জামান যশ্চাস্মি তত্তত তত মাং তত্তত জ্ঞাতা বিশতে তদন্তরম। বলছে ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে জানা যায়। স্বরূপত ভগবান কেমন হন অন্যরা কি করে বুঝতে পারবে? বলছে গীতায় ভগবান বলছেন, নাহাং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হায়ং নাভিজানতি লোক মাম অজম অব্যয়ম। যে সব জায়গায় ভগবান প্রকাশিত হন না, মূঢ় ব্যক্তিরা ভগবানকে বুঝতে পারে না। ভগবান স্বরূপত কেমন হয় সেই উপলব্ধি তাদের থাকে না। তাই ভগবান যে কোনো দরিদ্র ব্যক্তির বস্তু গ্রহণ করেন সেটা সকলে কি করে বুঝবেন? ভাবগ্রাহী জনার্দন বলছে, ভক্তের দ্রব্য আমি কাড়িয়া খাই, অভক্তের দ্রব্য আমি উলটিয়া নাচাই। সেই বিদুরের স্ত্রীর হাতের সেই সামান্য একটু খুদ তিনি খেয়েছিলেন, কিন্তু কলার রেখে কলার খোসা খেয়েছিলেন, কিন্তু দুর্যোধনের রাজভোগ তিনি গ্রহণ করেননি। তাই ভক্তের যে নিম বাটা, তার নিম পাতা বাটা তার এত প্রিয়, সেটা অন্য সকলে জানবে কি করে? সবাই তো সেটা জানতে পারে না, সবাই সেটা বুঝতেও পারে না। তাই রান্ডি মাতা ক্রন্দন করছে। কিন্তু ভগবান কি করে রত্ন সিংহাসনে থাকবেন তার ভক্ত যদি ক্রন্দন করে? কারণ ভক্তের ওই তিতো বস্তু তার কাছে যে মধুময়, অমৃত সমতুল্য। মনে করে দেখুন, রঘুনাথ দাস গোস্বামী পচা 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 ভাত নালা থেকে তুলে অন্ন, সেই অন্ন ধুয়ে, সেই পচা অন্ন ধুতে ধুতে ভেতরের বস্তু লবণ দিয়ে খেতেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসে কেড়ে নিয়ে খেয়ে বলছে, রঘুনাথ তুমি এত এত সুন্দর অমৃত প্রসাদ পাও, তুমি তো আমাকে দাও না। আজ না বুঝতে পারলাম খেয়ে যে এতে এত স্বাদ আছে। তাহলে চিন্তা করে দেখুন যে ভক্তের আদরের জিনিস ভগবানের কাছে যে কত প্রিয়। তাই আজ
লান্ডি মাতা ক্রন্দন করছে, কিন্তু জগন্নাথ সহ্য করতে পারছেন না, তাই রাত্রে এসেছেন। এসে সেই বলছে কৃষ্ণ কোটি সূর্য সম, কোটি সূর্য সম কৃষ্ণ জগন্নাথ, বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ এসে লান্ডি মাতার কুটিরে এসে মা 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 করে ডাকছেন। তখন লান্ডি মাতার চেতনা এসেছে, এত সুন্দর করে মা বলে কে ডাকে। চোখ খুলে দেখছেন যে আলোয় আলোয় আলোর ঝলকানি জগন্নাথ এসেছে। বলছে মা গো দাও, তিতো দাও, আমার নিম পাতা বাটা দাও, আমার একদম পেটটা ভাল লাগছে না, আমি সারাদিন কত মিষ্টি দ্রব্য, কত ঘিয়ে, কত নানা রকম ব্যঞ্জন খেয়েছি, আমার পেটটা ভালো লাগছে না, তুমি দাও নিম পাতাটা দাও, নিম পাতাটা আনো। যখন লান্ডি মাতা নিম পাতা বানিয়ে আনতে গেছে, তখন জগন্নাথ উধাও হয়ে গেছে। আর উধাও হয়ে গিয়ে কি করেছে, রাজার কাছে, আবার তিনি রাজার কাছে গিয়েছেন, রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলছেন, ও রাজা মশাই, আমার লান্ডি মাতা, আমার মায়ের নিম পাতা বাটাই আমার প্রয়োজন, আমার অমৃত, তোমাদের কাছে সেটা তিতো মনে হতে পারে, সামান্য কোনো বস্তু হতে পারে, কিন্তু আমার কাছে সেটা অমৃত সমতুল্য, তুমি আমাকে শিগগিরই সেই ব্যবস্থা করো, আমার লান্ডি মাতা আমাকে রোজ নিম পাতা বাটা খাওয়াবে, তুমি শিগগিরই সেরকম ব্যবস্থা করো। এই রূপ স্বপ্ন দিয়ে জগন্নাথ অন্তর্ধান হয়েছে। আর রাজা এসে তৎক্ষণাৎ পুরীর সেই মন্দিরে এসে সমস্ত লোকজন নিয়ে লান্ডি মাতার ঘর কোনটা, লান্ডি মাতাকে খুঁজতে গিয়েছেন। খুঁজে গিয়ে দেখছে ভাঙাচোরা পর্ণকুঠিরে লান্ডি মাতা বিভোর হয়ে জগন্নাথ জগন্নাথ করছে, আর নিম পাতা বাড়ছে, জগন্নাথের জন্য নিয়ে যেতে হবে, কারণ জগন্নাথ চেয়েছে, চেয়ে উদাও হয়ে গিয়েছে। বলছে মা তুমি যে ভগবানের এত প্রিয় সেটা তো আমার জানা ছিল না, কৃপা করো, কোনো অপরাধ নিও না, কাল থেকে তুমি প্রত্যেক দিন তুমি জগন্নাথকে এই নিম পাতা বাটা খাইয়ে আসবে, কেউ তোমার বাধা সৃষ্টি করবে না, কেউ তোমাকে অপমান করবে না। সেই দিন থেকে জগন্নাথকে প্রত্যেক দিন নিম পাতা বাটা খাওয়াতেন লান্ডি মাতা। তিনি যত দিন বেঁচে ছিলেন, তিনি যতই বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু নিম পাতা বেটে বাটি করে ভগবানকে নিবেদন করতে নিয়ে যেতেন। কিন্তু তিনি দেহ ত্যাগ করবার পরেও ভগবানকে সেই নিম পাতা প্রদান করবার রীতি প্রচলিত। আজ হয়তো নিম পাতা বাটা দেওয়া হয় না, কিন্তু কোনো না কোনো তিতো পদ ভগবানকে ভোগ লাগানো হয়। অনেক ব্যঞ্জন পাবার পর, 56 ব্যঞ্জন পায় ভগবান, সেটা পাবার পর নিম পাতা বা তেতো পদ পাবেনই পাবেন। তেতো পদ পাবার পর তারপরে যেটা মিষ্টি জল বা মিঠি জল বলা হয়, সেই জল ভগবানকে অর্পণ করা হয়। আর সেই যে লান্ডি মাতার পর্ণকুঠির, সেটা রাজা এমন করে বাঁধিয়ে দিলেন, এমন করে বানিয়ে দিলেন, সেটা লান্ডি মাতা মঠই হয়ে গেল। আজও সবাই পুরীতে যান, সেই নিমপাতা বাটা প্রদানকারী মহায়সী সেই মাতা লান্ডি মাতার বাড়িতে সবাই দর্শন করতে যান, তার কৃপা পেতে যান, তার বাড়িটাই হয়ে গেল লান্ডি মাতা মঠ। আপনারা যখন পুরীতে যাবেন তখন অবশ্যই লান্ডি মাতা মঠ দর্শন করবেন, প্রণাম করবেন এবং লান্ডি মাতার কৃপা চেয়ে আসবেন। আমিও কৃপা চেয়ে আসব, যাতে সেই কৃপা পেয়ে আমি জগন্নাথের ভক্ত হতে পারি। কারণ ভগবানের ভক্ত না হতে পারলে এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবন মূল্যহীন। যদি ভগবানের ভক্ত না হতে পারি, যদি ভক্তি না করতে পারি ভগবানে, কারণ অনেক তো শরীর পার হয়ে মানব শরীর পেলাম, অন্য শরীরে তো ভগবানের ভজনা করতে পারেনি। আজ মানব শরীর পেয়ে মানুষ এথায় ওথায় ছুটে বেড়াচ্ছে। কি করে আরও একটু জড়জাগতিক সুখ ভোগ করা যাবে, ইন্দ্রিয়কে সম্ভোগ করা যাবে, কিন্তু আসলে সেই জন্য এই মানব জীবন নয়। এই মানব জীবন ভগবানের ভজনা করা, ভগবানের প্রেম ভক্তিকে উপলব্ধি করা এবং ভগবানের চরণে আশ্রয় লাভ করা।
তাই আপনারাও ভগবানের চরণে আশ্রয় লাভের প্রয়াসী হন, আর এই ছোট্ট মেয়েটাকে কৃপা করুন আমিও যাতে ভগবানের চরণে স্থিরভাবে থাকতে পারি, নাম ভজন করতে পারি, ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারি, সেই কৃপা চেয়ে নিয়ে এখানেই বিশ্রাম রাখছি।